পুত্র, কি ভাবছো? মা আঘাত পেয়েছে, আমি তাকে আঘাত দিয়েছি, কিন্তু কিভাবে তা বুঝতে পারছি না পিতা। আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি পুত্র। পুত্র, তুমি তোমার মাকে নিয়ে মৃগয়া করতে গিয়েছিলে। তোমার মৃগয়ার অর্থ হলো তোমার বাহন খুঁজে পাওয়া, তাই তো? তোমার মাও তোমাকে খুশি করতে চেয়েছিলেন তোমাকে বাহন দিয়ে। অরণ্যে গিয়ে তুমি কি করেছিলে পুত্র? আমি আর মা অরণ্যে গিয়ে খুঁজছিলাম। খুঁজতে খুঁজতে দেখি দুটো হরিণ, খুব সুন্দর। মাকে বললাম আমি হরিণকে বাহন করতে চাই, আমাকে একটা হরিণ ধরে দাও। তারপর? আমি তাদের ধরতে যেতে দুটোই পালিয়ে গেল। আমি ওদের পিছনে ছুটলাম ধরার জন্য। একটা হরিণ পালাতে গিয়ে মাথা আঘাত পেল। সেই হরিণের আঘাত তোমার মা মাথা পেতে নিয়েছে। কিন্তু আমি হরিণকে আঘাত করিনি, মাকেও না। তবে মা কেন আঘাত পেলেন পিতা? বলছি পুত্র, তারপরে কি হয়েছিল? আমি দৌড়ে একটা ভাল্লুকে ডাকছিলাম, গিয়ে দেখি বিরাট এক ভাল্লুক। মাকে এসে বললাম ভাল্লুকটা আমার পছন্দ। যে তার পিঠে চড়েছি মায়ের কাছে আসবো বলে, সে কিছুতেই নড়ছিল না। তারপর তুমি কি করেছিলে পুত্র? আমি ওকে ছোটানোর জন্য কাঁধের কাছে ধরে খুব জোরে জোরে টানছিলাম। ওর কাঁধের লোমগুলো আমার হাতে উঠে এসেছিল, তবুও নড়ছিল না। তাতে আমার খুব রাগ হলো। আমি পিঠে জোরে চেপে বসে কাঁধ ধরে। বুঝেছি, তুমি ভাল্লুকের পিঠে চড়ে তার কাঁধ খুব জোরে টেনেছো, তাই তো? তাতে সেই ভাল্লুকের আঘাত লেগেছে, এবং সেই আঘাতে যাতে ভাল্লুকের কোনো কষ্ট না হয়, সেই কষ্ট তোমার মা নিজের কাঁধে সয়ে নিয়েছে। ও, তাই মা খুব হাঁপাচ্ছিল। কিন্তু পিতা, আমি সর্বরের রাজহংস ধরতেই পারি। সে খুব ছোটাছুটি করছিল, আমিও তাকে ধরা চড়ে ছুটছিলাম। ওর একটা পালক খসে গেছিল পিতা। এবং তাতে সেই রাজহংসের যে আঘাত এসেছিল, সেই আঘাত তোমার মায়ের পায়ে লেগেছে। জীবের সামান্যতম আঘাতেও তোমার মায়ের শরীরে ক্ষতের সৃষ্টি হয় পুত্র। মা সবার আঘাত নিজে ধারণ করে কেন পিতা? তোমার মা কেবলমাত্র তোমার একার মা নন পুত্র, এই জগতের সকলের মা তিনি। তিনি জগৎ জননী মহামায়া। মহামায়া? এই জগতের সকল জীবের রক্ষক তিনি। সকলকে তিনি লালন পালন করেন। এই বিশ্ব চরাচরে যা দেখছো পুত্র, সবের মধ্যে তোমার মা বিরাজ করে। যা তোমার চক্ষুষ্মান, তা সবই মহামায়ারই লীলা। লীলা? লীলা কি পিতা? লীলার সম্মুখ অর্থ এই মুহূর্তে তোমার পক্ষে অনুধাবন করা সম্ভব নয় পুত্র। তবু তোমাকে এইটুকু জানিয়ে রাখি, লীলার অর্থ কর্ম। নিজ সৃষ্টি কর্মকে লালন পালন ধারণ করার মহান কর্ম। নিজ সৃষ্টিকে মহান মায়াতে ভরিয়ে রাখা। তাই তো তোমার মা মহামায়া। তুমি মহামায়ার সৃষ্টিকে আঘাত করেছ,
তাই সেই আঘাত তোমার মা নিজের দেহে ধারণ করেছে। পুত্র হয় আমি মাকে আঘাত দিলাম? পাপ করেছি আমি পিতা, পাপ করেছি। না পুত্র, তুমি জেনে বুঝে সেই কাজ করনি, এ পাপ নয়। জেনে বুঝে যেটুকু করেছো তা তোমারই অজ্ঞানতার বশে। আমি কখনো এমন কাজ করব না পিতা, আমার অন্যায় হয়েছে। পুত্র, তোমার জ্ঞান চক্ষু উন্মোচিত হোক। এমনি করে আমি বাহনের জন্য কখনো ব্যাকুল হব না পিতা, কখনো না। তুমি তোমার বাহন না চাইলেও তুমি তা পাবে পুত্র, অথবা সে তোমাকে পেয়ে ধন্য হবে। কেউ আমাকে স্মরণ করছে, আমার কোনো ভক্ত। ওম নমো শিবায়। 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 গজমুখাসুর দীর্ঘদিন ধরে মহেশ্বরের ধ্যান করছে গজমুখাসুর। একভাবে এক ঠায় সে রুক্ষ পর্বতের উপর তপস্যা করে চলেছে তার অভীষ্ট সিদ্ধির আশায়। কোনোভাবে তার তপস্যা ভঙ্গ করা যায় না। প্রতিবার তার মন্ত্রধ্বনির সঙ্গে কেঁপে উঠছে স্বর্গলোক। অর্থাৎ তার তপস্যার সিদ্ধি আসন্ন। হয়তো সেই সঙ্গে আসন্ন হতে চলেছে দেবতাদের দুর্ভোগ। তার মানে সে বরপ্রাপ্ত হলে তারকাসুরের মতন স্বর্গ আক্রমণ করবে। দেবাসুরের সংগ্রাম স্বর্গকে কেন্দ্র করে। অসুররা বারবার স্বর্গরাজ্য আক্রমণ করেছে, বারবার পরাজিত হয়েছে, কিন্তু শক্তি সঞ্চয় করে আবার তার আক্রমণ করছে। ব্রহ্মাদেবের বরে অজয় হয়ে তারকাসুরের স্বর্গ আক্রমণ, তার অত্যাচার অনাচারের স্মৃতি এখনো আমাদের মন থেকে যায়নি। এরপর আবার গজমুখাসুর। এবারে গজমুখাসুর মহেশ্বরকে তুষ্ট করে বরলাভ করবেই করবে, আর তারপরেই হবে অনর্থ, ঘোর অনর্থ। এই অনর্থ রোধ করতেই হবে। বারবার দেবতারা অসুরের কাছে পরাজিত হয়ে স্বর্গচ্যুত হবে, এ হতে পারে না। কিছু একটা উপায় করুন। ভোলানাথ আশুতোষকেই বরদান থেকে বিরত করা প্রয়োজন। ওম নমো শিবায়। ওম নমো শিবায়। ওম নমো শিবায়। ওম নমো শিবায়। প্রণাম প্রজাপতি ব্রহ্মা, প্রণাম গোলকপতি বিষ্ণুদেব। এমন আকুল হয়ে
আমাদের শরণাপন্ন কেন হে দেবরাজ? মহাসংকটের মুখে দেবতারা প্রভু, মহাসংকটের মুখে। কোনো অসুর কি স্বর্গরাজ্য আক্রমণ করেছে দেবরাজ? প্রস্তুতি নিচ্ছে বিষ্ণুদেব। বল্লাভের জন্য আর কিছু সময়ের অপেক্ষা মাত্র। তারপরে সে সমস্ত শক্তি নিয়ে স্বর্গরাজ্য আক্রমণ করবে। কে সে? গজমুখাসুর। অর্থাৎ মহেশ্বরের বল লাভের জন্য যে রুক্ষ পর্বতে তপস্যা করছে সে? হ্যাঁ প্রভু, মহেশ্বরকে এই বরদান থেকে বিরত রাখতেই হবে। আপনারা কিছু করুন প্রভু। অসম্ভব। যে মহেশ্বরকে তুষ্ট করতে পারবে তাকে বরদান কেউ রোধ করতে পারবে না। স্বয়ং আমরাও নই দেবরাজ। মহেশ্বরের পরে গজমুখাসুর অজয় উঠবে। প্রভু, এই বিপদ থেকে কি পরিত্রাণের কোনো উপায় নেই? উপায় আছে দেবরাজ। তার বল লাভে যদি দেবতাদের কোনো রকম বিপদ আসে, তাহলে সেই বিপদ থেকে মুক্তি পাবার উপায় তিনিই বের করে দেবেন। আমাকে আমার ভক্ত স্মরণ করছে। কে সেই ভক্ত প্রভু? সে কোনো দেব বা মানব নয়, সে দানব। তার নাম গজমুখাসুর। চলো 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 পাল্টাই।